আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি সার্ফের টপ লোডিং ওয়াশিং মেশিন। তো সার্ফ ওয়াশিং মেশিনের আপনারা অনেকেই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চান যে একটা ওয়াশিং মেশিনের কিভাবে আপনারা চালাবেন বা কোন প্রোগ্রামে কি কি কাজ করে এ নিয়ে আজকের ভিডিও। তো এখানে কি কি অপশন আছে, প্রথমে যেটা উপরে বাটনটা আছে এটা পাওয়ার অন এবং অফ, আর দ্বিতীয় যে বাটনটা দেখছেন নিচে এটা হচ্ছে স্টার্ট বাটন এবং পুশ বাটন। তো এটা দিয়ে স্টার্ট করতে পারবেন এবং পুশ করতে পারবেন, মানে স্টপ করতে পারবেন। তো এটাকে আমি স্টার্ট করে দেখলাম। তো এটা স্টার্ট দিলে আপনার যেটা হয়, এটা নর্মাল যে প্রথমে প্রোগ্রাম দেওয়া থাকে তো ওইটাই আপনার চালু হয়ে যায়, এটা নর্মাল অপশন। তো অলরেডি এখন পানিটা আসছে। তো নর্মাল যেহেতু জামা কাপড় নেই এই জন্য সে 18 লিটার পানি নিয়েছে এবং 34 মিনিট সময় নিয়েছে। তো এখানে এক একটা প্রোগ্রামের এক এক কাজ। নর্মাল যেটা অপশন আছে সেটা আপনি ভ্যারাইটিস জামা কাপড় দিতে পারেন, যেটা নাকি নর্মাল লেখা কথাটা। তো এই নর্মাল অপশনে শুধুমাত্র আপনার যে এক ধরনের কাপড় চোপড়ই ওয়াশ করবেন এরকম না, আপনি ভ্যারাইটিস ধরনের জামা কাপড় ওয়াশ করতে পারেন, কারণ এক ধরনেরই সব কাপড় হয় না। আর এইটা হচ্ছে কোর্স লেখা যেটা দেখছেন, এই কোর্সের মাধ্যমে এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোতে যাওয়া যায়। তো এটার মাধ্যমে নর্মাল জিন্স যে কোর্স চাপ দিলে নর্মাল থেকে আপনার আবার জিন্সে চলে আসছে। এই জিন্সের কাজ হচ্ছে আপনি শুধুমাত্র জিন্সের জামা কাপড় যদি ওয়াশ করতে চান তো আপনি জিন্স দিয়ে ওয়াশ করতে পারেন। তারপর যেটা আছে স্পিডি বলতে এটা দ্রুত বোঝায়। তো দ্রুত ওয়াশ করার জন্য বা এইখানে আপনি ইচ্ছা করলে যে কোনো জামা কাপড় যদি এখানে আপনি দ্রুত পরিষ্কার করতে চান ওই ক্ষেত্রে আপনি স্পিডি ব্যবহার করতে পারেন। আর ডেলিকেটটা হচ্ছে উল জাতীয় জামা কাপড় বা নরম জাতীয় জামা কাপড় আপনি ওয়াশ করতে পারেন ডেলিকেটের মাধ্যমে আপনি এটা দিতে পারেন। তো আবার কোর্সে যদি আপনি চাপ দেন তাহলে এখানে আসছে ব্ল্যাঙ্কেট এখানে কম্বল। তো আপনার যেহেতু মেশিন 10 কেজি আপনি মোটামুটি সাইজের কম্বল ওয়াশ করতে পারবেন ব্ল্যাঙ্কেট। আর এখানে যে অপশনে যাবেন এটা অটোমেটিকলি একটা পানির লেভেলটা নিয়ে নেবে। তারপরে যেটা আছে আপনার বেবি কেয়ার, যদি এখানে আপনি বাচ্চাদের জামা কাপড় শুধুমাত্র বাচ্চাদের জামা কাপড় ওয়াশ করতে চান তো আপনি বেবি কেয়ার দিয়ে ওয়াশ করতে পারেন। আর আপনি যে অপশনেই যান অবশ্যই লাস্টে স্টার্ট বাটন আপনার চাপ দিতে হবে। তারপরে যেটা আছে টাপ ক্লিনটা অনেকেই জানতে চান। টাপ ক্লিনটা হচ্ছে আপনি মেশিনের যে ড্রামটা যেখানে আপনারা জামা কাপড় ওয়াশ করেন সেখানে ড্রামটা ওয়াশের জন্য এই টাপ ক্লিন অপশনটা দেওয়া হয়েছে। তো এইখানে টাপ ক্লিনটা দিলে আপনার শুধুমাত্র মেশিনটা ওয়াশ হবে, যেটা নাকি মেশিনের ভিতর সাইডটা ওয়াশ হবে। তো এইখানে সময়টা কিন্তু আপনার কিন্তু 7 ঘন্টা নিবে। সে 7 ঘন্টা যাবত সে আপনার মেশিনটাকে শুধুমাত্র ওয়াশ করবে। এখানে কোনো জামা কাপড় কোনো কিছুই না, শুধু মেশিনের যে ভিতরের সাইডটা বা ড্রামটা যেটা দেখছেন তো ড্রামটা আপনার ওয়াশ করবে সে 7 ঘন্টা যাবত। এখানে আপনাদের যেটা করতে হবে, যদি টাপ ক্লিন অপশনে দিয়ে চালান, যেটা করতে হবে এখানে টাপ ক্লিন ডিটারজেন্ট দিয়ে তারপর আপনার টাপ ক্লিন অপশনে এনে স্টার্ট দিলে আপনার টাপটা ক্লিন হবে। এভাবে করে আপনি যদি 6 মাস বা বছরে একবার আপনি টাপ ক্লিনটা করে নিতে পারেন। তারপর যেটা আছে ইকো হচ্ছে এনার্জি সেভিং, বা এটাও একটা আপনি হালকা জাতীয় জামা কাপড় বা অল্প পরিমাণে আপনি জামা কাপড় দিয়ে ওয়াশ করতে পারেন। ইকোতে আপনার এনার্জি সেভ হয়। তো ইকো অপশনে দিয়ে আপনি চাইলে ওয়াশ করতে পারেন। এখানে এসেও ইকোতে আপনার 36 মিনিট আপনার সময় নেবে, সে 36 মিনিট পর্যন্ত আপনার ওয়াশটা করবে। তো ইকোতে হচ্ছে আপনার এনার্জি সেভ হবে। আপনি যে অপশনে যাবেন অবশ্যই কোর্সের মাধ্যমে যেতে হয়, যে সমস্ত অপশনগুলো প্রোগ্রামগুলো দেওয়া আছে। আর এটা যেটা দেখছেন এয়ার ড্রাই লেখা, এই এয়ার ড্রাইটা হচ্ছে আপনি এই এয়ার ড্রাইটা তখনই দিবেন যখন আপনার
শীতের সময় বা আপনার বৃষ্টির সময় দেখা যাচ্ছে আমাদের জামা কাপড় শুকাতে অনেক সময় নিয়ে থাকে। ওই ক্ষেত্রে আপনি এয়ার ড্রাই দিয়ে আপনি শুকিয়ে নিতে পারেন। নর্মাল জিন্স বা স্পিডি অটোমেটিকলি ওয়াটার ওয়াশ, রিংস এবং স্পিনটা নিয়ে থাকে। শুধুমাত্র এয়ার ড্রাইটা আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন এয়ার ড্রাই। যেই নাকি এয়ার ড্রাইটা আপনি মানে আপনার এয়ার ড্রাই আর স্পিনের কাজ একই। এয়ার ড্রাইয়ের কাজটা হচ্ছে আপনি আপনার এখানে সে আধা ঘন্টা সময় 30 মিনিট সময় সে আপনার জামা কাপড়টাকে শুকাবে। দেখা যাচ্ছে আপনি একটু দ্রুত আপনি শুকাতে চাচ্ছেন জামাটাকে, বা বাহিরে রৌদ্র না থাকলে বা আপনার শুকানোর ব্যবস্থাটা যদি না থাকে, ওই ক্ষেত্রে আপনি এয়ার ড্রাই ব্যবহার করতে পারেন। এয়ার ড্রাই দিলে যেটা হবে, এটা পানি জামার থেকে পানিটা বেশি ঝরে যাবে। তো ওই জামাটা আপনি যদি আপনি নেড়ে দেন হালকা বাতাসে শুকিয়ে যাবে। এই হচ্ছে এয়ার ড্রাইয়ের কাজ। আর এখানে যে ওয়াটার লেভেল দেখছেন, এই ওয়াটার লেভেল 12, 24, 34, 38, আপনার 42, 48, 12 থেকে শুরু হয়ে 48 লিটার পর্যন্ত আপনার ওয়াটার লেভেলটা দেওয়া যায়। এই ওয়াটার লেভেলটা আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন আপনার যদি প্রয়োজন হয়, কারণ এগুলো অটোমেটিকলি ওয়াটার লেভেল সে নিয়ে থাকে। তারপরে এখানে আছে ওয়াশ অপশন। ওয়াশ অপশনটাও আপনার চাইলে টাইম বাড়ানো যায়, আবার চাইলে কমানো যায়। এখানে সর্বোচ্চ 15 মিনিট সময় নিয়ে থাকে। আপনি চাইলে 15 মিনিট বা কম বেশি করে নিতে পারেন আপনার। তারপরে রিংসটাও 2 থেকে আপনার 3 মিনিট দেওয়া যায়, 1, 2, 3 এরকম দেওয়া যায়। তো এই রিংসের টাইমটাও কমানো যায় এবং বাড়ানো যায় যদি আপনার প্রয়োজন হয়। তারপরে যেটা আছে স্পিন অপশন আছে। স্পিন অপশনও আপনার টাইমটা যেটা নেয় সেটা 11 মিনিট নিয়ে থাকে। তো রিংসের যে কাজ, এখানে রিংসে যে টাইমটা দেওয়া হয়েছে, তো এখানে 14 মিনিট আসছে। সে কিন্তু আপনার 14 মিনিটে দেখা যাবে সে আপনার এটা পানিটাকে প্রথমে ড্রেন করবে, আবার নতুন করে সে আবার পানি নিবে। পানি নিয়ে আবার দেখা যাচ্ছে সে ড্রেন করবে, আবার একটু ওয়াশ করে, এভাবে করে রিংস এবং স্পিন হবে বা পানিটা ড্রেন হবে, আবার ওয়াশ হবে, একটু হালকা ওয়াশ হয় এখানে যেটা হয়। তো এটা 14 মিনিট সময় নেয়। এটা আপনার প্রয়োজন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই রিংসটা সাধারণত বেশি প্রয়োজন হয় না। তো এটা যদি আপনাদের প্রয়োজন হয় ওই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস যেটা খেয়াল রাখবেন সবসময়, আপনি যে কোনো প্রোগ্রামে যান না কেন, ওয়াটার লেভেল, ওয়াশ এবং রিংস, স্পিন এগুলো অটোমেটিকলি নিয়ে থাকে। এবং এগুলো এই প্রোগ্রাম যেটা দেওয়া আছে, এটা যে পজিশনটা আপনার দেওয়া আছে, এটা দেখা যাচ্ছে যেটা স্ট্যান্ডার্ড সেটাই দেওয়া আছে। এগুলো আপনার জামা কাপড়ের উপরে ডিপেন্ড করে বা জামা কাপড়ের ওয়েট কম বেশির উপরে ভিত্তি করে সে টাইম, পানি সব কিছু নিয়ে থাকে সময়। আপনি যদি জামা কাপড় দেখা যাচ্ছে বেশি দিচ্ছেন, সে কিন্তু টাইমটা অটোমেটিকলি বেশি নেবে, আবার কম দিলে সে কিন্তু কম নেবে। আবার পানির লেভেলটাও আপনি যদি জামা কাপড় বেশি দিয়ে থাকেন, সে পানির লেভেলটাও কিন্তু আপনার বেশি নেবে, আবার কম দেওয়া হলে সেক্ষেত্রে কিন্তু কমই নেবে। এটা হলো আপনার মেশিনে ব্যালেন্স করে নেয়। তারপর টাইমের বিষয়টা থাকে, টাইমিং যেটা, এগুলো টাইমটাও সে আপনার কম বেশি নেয় আপনার মেশিনের উপরে। মেশিনে যে জামা কাপড় দিবেন, জামা কাপড়ের উপরে ডিপেন্ড করে সে আপনার টাইমটাও কমবে এবং বাড়বে। তো এরকম আপনাদের যখন যেটা প্রয়োজন হবে সেটা ইচ্ছা করলে আপনি বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। তো এভাবে করে আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটা আপনি করতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই। তো এটা আমি দিয়েছি রিংসটা, এটা আপনাদের দেখানোর জন্য। রিংসটার কাজ হচ্ছে এখানে পানি সে নিচ্ছে, আবার ওয়াশ করছে বা পানি আবার নিচ্ছে, এভাবে করে সে চলছে। তো তারপরে যেটা আছে এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন নিচ্ছে, তো এরকম করে সে শুধু পানি নিতেই থাকবে। যখন আপনার মোটামুটি তার একটা লেভেল চলে আসবে,
তখন অটোমেটিকলি সে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। তো এটা দেখা যাচ্ছে পানি নিচ্ছে, এখন ওয়াশ করবে, আবার 1 মিনিট ওয়াশ করে সে ড্রেন করে দিবে। এটা হচ্ছে রিংসের কাজ। আর যেটা প্রোগ্রামে দেওয়া আছে শুধু রিংসে যেটা হয় পানিটাকে ড্রেন করে সে 1 মিনিট জামা থেকে কাপড় থেকে পানিটাকে ঝরিয়ে নেয়। এটাই হচ্ছে মূলত রিংসের কাজ। তারপর যেটা দেখছেন স্পিনটা যদি এরকম যেরকম এখানে পানি ড্রামে আসে, পানিটাকে বের করতে চান, অনেকে কিভাবে পানি বের করবেন সেটা বুঝতে পারেন না। তো যেটা করতে হয় এখানে পাওয়ার অন করে স্পিন যেই লেখা কথাটা স্পিনে চাপ দিয়ে স্টার্ট যে বাটনটা আছে চাপ দিলে আপনার 11 মিনিট একটা টাইম আসবে। তো ওই ক্ষেত্রে 11 মিনিটের ভিতরে সে 2 মিনিটের ভিতরে দেখা যাবে আপনার পানিটাকে কিন্তু ড্রেন করে দিবে। এই হচ্ছে হলো স্পিন অপশনের কাজ। তো ড্রেন করে আপনার যেটা করবে রিংসও সেম কাজটাই করে, আপনার পানিটাকে ড্রেন করে। এটা হলো প্রোগ্রামে যেটা দেওয়া থাকে। তো সে পানিটাকে ড্রেন করে জামা কাপড়টা থেকে পানিটা সরিয়ে নেয়। আর শুধু যেটা স্পিনের কাজ হচ্ছে ড্রেন করবে এবং জামা কাপড়টাকে মোটামুটি চিপিয়ে দেবে, মানে জামা কাপড় থেকে আপনার পানিটাকে মোটামুটি 70% পানি ঝরিয়ে ফেলবে জামা কাপড় থেকে। এটা হচ্ছে স্পিনের কাজ। তারপরে এখানে আরও যেরকম অপশন আছে ফ্র্যাগ্রেন্স আছে, এটা যদি আপনারা এই অপশনটা হচ্ছে যদি আপনি দেখা যাচ্ছে জামা কাপড় সুগন্ধি কিছু ব্যবহার করতে চান, ওই ক্ষেত্রে আপনি এই ফ্র্যাগ্রেন্স অপশনে দিয়ে প্রথমে পাওয়ার অন করবেন, ফ্র্যাগ্রেন্সে চাপ দিবেন, তারপরে স্টার্ট বাটন দিবেন। আর যেটা করবেন জামা কাপড়ে যেই সুগন্ধি কিছু ব্যবহার করতে চান ওই ক্ষেত্রে আপনি ওইটা ব্যবহার করতে পারেন। ওইখানে যে ডিটারজেন্ট বক্স আছে এর পাশে বক্সে আপনি এটা দিতে পারেন। এটা হলো ফ্র্যাগ্রেন্সের কাজ। আর এখানে আবার ছোট করে দেখবেন যে চাইল্ড লক লেখা আছে। হ্যাঁ, এটা যদি আপনাদের বাচ্চা কাচ্চা থাকে ওই ক্ষেত্রে আপনি এই চাইল্ড লকটা দিতে পারেন। এটা দিলে যেটা হবে যে আপনার যদি বাচ্চা এসে আপনার ওয়াশিং মেশিনের দরজা খুলে তো ওই ক্ষেত্রে দেখা যাবে এটা অ্যালার্ম দিতে থাকবে, বিপ বিপ অ্যালার্ম দিবে, যে আপনাকে সিগন্যাল দিবে এটা যে দরজা খোলা হয়েছে। বা যে কেউ হোক ওয়াশ অবস্থায় রানিং অবস্থায় যদি কেউ দরজা খুলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার এরকম শব্দটা হবে। তো এটা হচ্ছে ওই চাইল্ড লকের কাজ। আর এই চাইল্ড লকটা সেট করতে হয় এখানে যদি আপনি চাইল্ড যে ফ্র্যাগ্রেন্স লেখা 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখেন, এই লাল বাতিটা যেটা দেখছেন এই বাতিটা জ্বলবে। তো এই বাতিটা আবার যদি অফ করতে চান সেম আবার আপনার যেটা করতে হবে 3 সেকেন্ড আপনার 3 সেকেন্ড চাপ দিয়ে ফ্র্যাগ্রেন্সে ধরতে হবে। ওই ক্ষেত্রে এসে আপনার ওই লাল বাতিটা নিভে যাবে। আর স্পিন অপশনে বা রিংস অপশনে বা এই চাইল্ড লক অপশন যখন দেওয়া থাকবে যদি দরজা খোলেন E2 লেখাটা আসবে। এই এখন আমার চাইল্ড লক দেওয়া আছে যেহেতু আমি এটাকে অফ করে দিব। 3 সেকেন্ড আমি এটাকে ফ্র্যাগ্রেন্স যে বাটনটা আছে চাপ দিয়ে ধরলাম, তো চলে গেছে অলরেডি। তো এটা হচ্ছে ফ্র্যাগ্রেন্সের কাজ। এখানে একটা ফ্র্যাগ্রেন্সের মাধ্যমে মানে আপনার ওই সুগন্ধি কিছু ব্যবহার করতে পারবেন, আর ওই বাটনটা দিয়েই আপনি চাইল্ড লক করতে পারবেন। তারপরে যেটা সক আছে, সক আপনি যেটা হয় এটা আপনি ভিজিয়ে ওয়াশ করতে পারেন সক অপশনে। এইটা 5 মিনিট থেকে শুরু করে 5, 10, 20, 60 এরকম 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে এভাবে আপনি 24 ঘন্টা পর্যন্ত সক অপশনে দিয়ে ওয়াশ করতে পারেন। এটা যেটা হয় সকটার যে কাজ এটা আপনার জামা কাপড়টাকে ভিজে ওয়াশ হবে। যেরকম এখানে 10 মিনিট 5 মিনিট দিয়ে আপনার ভিজে যদি মনে করেন যে জামাটাকে ভিজিয়ে আমরা যেরকম অনেক সময় জামা কাপড় বালতিতে 1-2 ঘন্টা ভিজিয়ে রেখে ওয়াশ করি, এটাও সেই সেম সিস্টেমই ওয়াশটা করা যাবে। তারপরে যেটা আছে এখানে আছে রিজার্ভ। এখানে দেখতেই পাচ্ছেন যে 1 ঘন্টা দেওয়া আছে। তো রিজার্ভের কাজ হলো আপনি যদি চান রিজার্ভের মাধ্যমে 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা পরেও মেশিনটাকে অটো অন করে যাবেন। যেরকম এখন যদি আপনি
মেশিনের ভিতরে দেখা যাচ্ছে জামা কাপড় দিয়ে এবং ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় ডিটারজেন্ট দিয়ে আপনি 2 ঘন্টা সময় দিয়ে আপনি চলে গেলেন যে কোনো জায়গায় বাহিরে চলে গেলেন, দেখা যাচ্ছে সে যেটা করবে 2 ঘন্টা পরে আপনার যেটা হবে মেশিনটা 2 ঘন্টা পরে আপনার স্টার্ট নিবে। সে এর ভিতরে দেখা যাচ্ছে আপনার স্টার্ট নিবে না, এটা 2 ঘন্টা পরে সে স্টার্ট নিয়ে তখনই সে কাজ শুরু করবে। এটাই হলো রিজার্ভের কাজ। এভাবে করে আপনি চাইলে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা যে কয় ঘন্টা আপনার প্রয়োজন দিতে পারেন। আর এটা যেহেতু 10 কেজি মেশিন, খেয়াল রাখবেন অবশ্যই 10 কেজিটা কিন্তু আপনার শুকনা জামা কাপড় না, এটা ভিজা জামা কাপড় 10 কেজি ধরতে হয়। ভিজা জামা কাপড় ভিজে যে জামা কাপড়ের সাথে পানিটা লেগে থাকে ওই পানিটা সহ ধরতে হয় 10 কেজি। অনেকেই ভুল করে এই জিনিসটা বুঝতে পারে না যে 10 কেজি দেখা যাচ্ছে শুকনা জামা কাপড় মতো এখানে দেওয়া যাবে না। 10 কেজি জামা কাপড় শুকনাও অনেক এখানে হাঁটবে না, অবশ্যই খেয়াল রাখবেন। আর এই 10 কেজিটা খেয়াল রাখবেন এরকম, আপনি ড্রামের 3 ভাগের দেখা যাচ্ছে 3 ভাগের 1 ভাগ খালি রাখবেন, 2 ভাগ আপনি ড্রামে ভরতে পারেন জামা কাপড়, শুকনা জামা কাপড় যেটা, কারণ যেহেতু আমরা শুকনো জামা কাপড়ই দিতে হয় আমাদের ওয়াশিং মেশিনে। আর এইখানে যেটা আপনার নর্মাল অপশন আছে, খেয়াল রাখবেন নর্মাল অপশনে আপনি কিছুই করতে হয় না। এখানে যেটা আপনাদের করতে হয়, আপনাদের জামা কাপড় ড্রামে দিবেন এবং জামা কাপড় বেশি দিলে ডিটারজেন্টটা আপনার যে পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ ডিটারজেন্ট দিবেন। দেওয়ার পরে যেটা করতে হবে পাওয়ার অন করবেন আর স্টার্ট দিয়ে দিবেন, তো এটা সে অটোমেটিকলি কাজ করা শুরু করে দিবে। এটাই হচ্ছে নর্মাল অপশন। আর এই অপশনে চাইলে আপনি সব সময় ব্যবহার করতে পারেন। আর এখানে যে সি অপশনটা দেখছেন এটা অনেক সময় ওয়াটার লেভেল অটো ক্লিন যেটা আছে এটা যদি চলে আসে তো এটা আপনি সি অপশনটা এনে স্টার্ট দিয়ে তো মেশিনটাকে আবার যখন অফ করে দিবেন তখন এই সিটা চলে যাবে। আবার এখানে যেটা হয় এই চাইল্ড লক করতে গেলে যেটা আর একটা প্রবলেমে পড়তে হয় সেটা হচ্ছে চাইল্ড লকের বা ফ্র্যাগ্রেন্স যেটা বাতিটা জ্বলে থাকে, যখন দেখবেন এই বাতিটা অনেক সময় যদি জ্বলে থাকে তো এই ফ্র্যাগ্রেন্সি সবসময় আপনি পাওয়ার অন করলেই কিন্তু ফ্র্যাগ্রেন্সি চলে আসবে। এটাও আপনার অফ করতে হয় যে সিস্টেমে আপনি ফ্র্যাগ্রেন্স অপশনে এনে এটাকে আবার বাতিটাকে অফ করে আপনার স্টার্ট দিলে পরে মেশিনটাকে অফ করে দিলে অটোমেটিকলি ওইটা অফ হয়ে যাবে। আর না হলে যেই অপশনেই যান না কেন ওইটা কাজ হবে না, ওই ফ্র্যাগ্রেন্স অপশনেই সবসময় দেখা যায় সে ওয়াশ করতে থাকবে। তো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে। তো এটা আপনার যেভাবে করতে হয়, এই আপনার প্রথমে ফ্র্যাগ্রেন্স আমি চাপ দিয়ে আনলাম, অন করলাম, বাতিটা জ্বললো। তো এটা আমি নিজে এটার সমস্যায় পড়েছি। তো এই বাতিটা আমি কোনোভাবেই বন্ধ করতে পারিনি। তো কিভাবে বন্ধ করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। যেরকম এই আমি ফ্র্যাগ্রেন্সের যে বাতিটা দেখছেন জ্বলে আছে, এই বাতিটা আমি প্রথমে মেশিনটাকে আবার অফ করলাম, অফ করে এই ফ্র্যাগ্রেন্সের বাতিটাকে অফ করব চাপ দিয়ে। তো এই বাতিটাকে আমি চাপ দিয়ে দিলাম, চাপ দিয়ে এখন স্টার্ট দিব। স্টার্ট দিয়ে আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই অফ করে দিলাম, এটাকে বাতিটাকে অফ করে দিয়ে অফ করে দেওয়া হলো। এখন আমি স্টার্ট দিয়ে দিব। এখন সে একটা টাইম নিল 38 লিটার পানি নেবে এবং 41 মিনিট চলবে। তো এটা আবার যেটা এখন আমার করতে হবে, এখন আমি অপশনটাকে মেশিনটাকে অফ করে দেবে। এই বাতিটা এখন অফ হয়ে যাবে। এখন মেশিনটাকে অফ করে দিলাম, এখন আবার অন করে নিব। তো এটা এভাবে করে ফ্র্যাগ্রেন্স যে বাতিটা দেখলেন এটা অফ করে দিতে হয়। এটা যদি অফ না করেন আপনি কোনো অপশনে কাজ করবেন না, ওই ফ্র্যাগ্রেন্সই সবসময় ওয়াশ করতে থাকবে। তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আসসালামু আলাইকুম।